মনে পড়ে ছোটবেলায় অনেক দাদা এবং চাচাদের সাথে মাঠে আসছি, তখন কাঁধে চড়ে। সালাম আলাইকুম, দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে যে ভিডিওগুলো দেখেছেন, আপনারা সাপোর্ট করেছেন, এজন্য আপনাদেরকে আরো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। অন্যান্য দিন যে ভিডিওগুলো দেখেছেন, আমি সাধারণত অন্যের জমি বা আমার যে প্রতিবেশী চাচা ভাই আছে তাদের জমিগুলো দেখাই, কিন্তু আজকে আমি আমার নিজের জমিটা আপনাদেরকে দেখাবো। আমি সেই উদ্দেশ্য করে আসছি মাঠে। এই যে আমি আর আবরার আসছি, আবরার এদিকে তাকাও। এই যে আমি আর আবরার আসছি মাঠে আমাদের ধান ক্ষেতের জমি দেখতে। সেই জমিতে যাচ্ছি, তাহলে আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটি। ধানের জমির আলির পরে একটু কাদা আছে, সেজন্য আবরারকে আমি কাঁধে নিছি, কারণ মনে পড়ে ছোটবেলায় অনেক দাদা এবং চাচাদের সাথে মাঠে আসছি, তখন কাঁধে চড়ে। কিন্তু আমিও আবরারকে এই যে কাঁধে নিয়ে ধানের জমি দেখতে আসছি। সবাই দেখেন যে আসলে মাঠে ধানের কি অবস্থা এবার। মোটামুটি ধানগুলো অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবারটা অনেক সুন্দর এবং ভালো হয়েছে। কারণ হচ্ছে এইবার আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর, মানে ঝড় বৃষ্টি এরকম কোনো কিছুই নেই, এবং সেই সাথে কিন্তু পোকামাকড়ের আক্রমণটাও কিন্তু অনেক কম। এই জন্য ধানের ফলনটা মনে হয় অন্যান্য বারের থেকে এবার একটু বেশি পাওয়া যাবে, সেই আশাই কিন্তু সবাই করছে। আমি আমাদের যে জমিটা আছে সেই জমিতে যাচ্ছি, যেতে হলে চিকুন আইল আছে, তারপর দিয়ে যাওয়া লাগছে, এই কারণে কিন্তু আবরারকে কাঁধে নিয়েই কিন্তু সেখানে যাচ্ছি। গরমের দিন বেলা আবরার এই যে মাথায় কিন্তু টুপি দিয়ে আসছে, মানে ক্যাপ এক ধরনের। দেখেন আপনার এদিকে তাকাও তো একটু। এই যে আবরার দেখেছেন কি জাতীয় ক্যাপ মাথায় দিয়েছে, টুপি। আর এই যে আমাদের ধানের জমিটা হচ্ছে এইটা। এই জমিটা তো সবাই দেখতে পাচ্ছে। মোটামুটি আমার 4 জায়গাতে ধানের জমি আছে, আমি 4 জায়গাতেই ধান লাগাইছি, কিন্তু সব মাঠে যাওয়া সম্ভব নয় সবসময়। আপাতত আজকে 2টা জমি দেখা হবে। তার ভিতরে একটা ওই মাঠে দেখে আসলাম, ওটা সরাতলার মাঠ, আর এটাও সরাতলার মাঠের একটা অংশ, যেখানে ধানগুলো কিন্তু অন্যান্য বছরের তুলনায় কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে এই জমিটা আমার দেখতে পাচ্ছেন, এই যে এই জমিটার ধানটা অনেক ভালো হয়েছে মনে হচ্ছে, কিন্তু একটু হালকা স্পট আছে, কিন্তু তারপরেও অনেক সুন্দর হয়েছে। অনেক ভালো এবং খুশি যে অন্যান্য বছরের তুলনায় আবহাওয়াটা খুব ভালো ছিল, সেই জন্য ধানটা অনেক ভালোভাবে পাচ্ছি। এবং আবহাওয়াটা যেমন আছে এইভাবে যদি আর 10 থেকে 15টা দিন থেকে যায়, তাহলে টোটাল মাঠের ধান কিন্তু কৃষকরা ঘরে তুলে ফেলবে। এইটাই কিন্তু সবচেয়ে বড় পাওয়া। এবং পাশের জমিতে কিন্তু দেখেন এই যে ভুট্টার চাষ আছে এখনো। অন্যান্য বার কিন্তু এইসব ভুট্টাতে সাধারণত ছোটখাটো ঝড় এবং বৃষ্টিতে কিন্তু ভুট্টা গাছগুলো ভেঙে পড়ে যায়, কিন্তু এবার তেমন কোনো সম্ভাবনাই হয়নি। তার মানে আল্লাহ তাআলা খুব ভালো একটা আবহাওয়া দিয়েছেন আমাদের জন্য, যে আবহাওয়ার কারণে কিন্তু এই বছরে প্রতিটা ফসল, কলা থেকে শুরু করে ধান, ভুট্টা, গম যা আছে সবগুলোই কিন্তু সুন্দরভাবে কৃষকরা ঘরে তুলতে পারছে। এইটাই কিন্তু কৃষকের বড় চাওয়া, যে এই ধানের জমিটা আমার। আর সবচেয়ে একটা বড় সুবিধা হচ্ছে যে এই বছর থেকে শুরু করে বা গত 2-1 বছরের মধ্যে প্রতিটা মাঠেই কিন্তু ধানের সেচের জন্য পাম্প, মানে যে বৈদ্যুতিক পাম্প, সেইগুলোর ব্যবস্থা হয়ে গেছে। মানে প্রত্যেকটা মাঠেই কিন্তু এখন এই বৈদ্যুতিক পাম্প, মোটর দিয়ে সেচ দেওয়া হয়। কারণ এখন আর তেল দিয়ে সেই স্যালো মেশিন চালিয়ে এখন আর কষ্ট করে সেচ দেওয়া লাগে না। সেই জন্য কিন্তু এখন পানিটা একটু কম। চৈত্র মাস, এখন বৈশাখ মাসের আজকে 9 দিন, সেই হিসাবে কিন্তু পানিটা একটু কম উঠছে তাপের কারণে। তারপরও কিন্তু কৃষকরা অনেক ভালোভাবে আনন্দের সাথে চাষ ঘরে তুলতে পারছে, কারণ অতটা কষ্ট করে যখন স্যালো মেশিনের দিয়ে হাতে ঘুরিয়ে মেশিন স্টার্ট করে বারবার পানি পড়ে যায়, বারবার পানি তোলা একটু ঝামেলা তৈরি হয়, কিন্তু বর্তমানে সেই ঝামেলাগুলো নেই বললেই চলে। এইটাই কিন্তু একটা কৃষক বা চাষির জন্য বিরাট পাওয়া, কারণ প্রত্যেকটা মাঠে, প্রত্যেকটা জায়গায় কিন্তু নির্দিষ্ট একটা আওতানে কিন্তু সেচ পাম্পের ব্যবস্থা হয়ে গেছে। এই যে এই সেচ পাম্পটা 1.5 বছর 2 বছর হয়েছে। আগে কিন্তু আমার এই জমিতেই কিন্তু স্যালো মেশিনের মাধ্যমে পানি দেওয়া লাগতো, কিন্তু এখন এই যে সেচ পাম্পের মাধ্যমে পানি দেওয়া হয় এক জমি দূরে। তার মানে সেচের কিন্তু আর কোনো সমস্যা হয় না। তার মানে এখন থেকে কিন্তু খুব সুচিন্তার সাথে
আর দুশ্চিন্তা থাকবে না, সুচিন্তার সাথেই কিন্তু এই ব্লকে যত জমি আছে সেই জমিতে কিন্তু এই সেচ পাম্পের মাধ্যমে কিন্তু পানি সরবরাহ করা হবে। তার মানে খুব আনন্দের সাথে পানির কোনো অভাব থাকবে না, ঘাটতি থাকবে না, এইভাবে কিন্তু চাষ করা সম্ভব হবে। এ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সবাইকে আরও বেশি ধন্যবাদ জানাচ্ছি যে রেগুলার আমার ভিডিওগুলো দেখে সাপোর্ট করেন সেই কারণে। আর সবাই দোয়া করবেন যেন আর কিছুটা দিন আবহাওয়াটা এরকম ভালো থাকে, তাহলে কিন্তু দেখেন মাঠের ধানগুলো কত সুন্দর। এই সুন্দর ধানগুলো কিন্তু আবহাওয়া ভালো থাকলে কৃষকরা মানে সুন্দরভাবে ঘরে তুলতে পারবে। আর সবাইকে সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।